বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাকিব হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল বিষয়টি কি। জি প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আমরা কিভাবে 3D ম্যাক্সে মডেল কমপ্লিট করার পরে আমরা রেন্ডারিং এর আগে কিভাবে ক্যামেরা সেটিং করতে হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আজকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। আমার স্ক্রিনে একটি 3D মডেল দেখতে পাচ্ছেন। এটা একটা কমপ্লিট মডেল। এটি করার আগে কিভাবে ক্যামেরা সেটআপ করব এটা আমরা ভিডিওতে এই বিষয়টা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা ক্যামেরা সেটআপ করব। ক্যামেরা সেটআপ করার জন্য আর যারা প্রফেশনাল ভাবে এভাবে 3D মডেল অ্যাডভান্স লেভেলের 3D কাজ শিখতে চান তাহলে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন। প্রথমে আমরা এই মডেলটা কমপ্লিট করার পরে টপে যাব। টপে যাওয়ার জন্য ক্যামেরা সেটআপ করার জন্য অবশ্যই আমাকে টপ ভিউ দেখতে হবে। মডেল কমপ্লিট করার পরে ক্যামেরা সেটআপ করার জন্য অবশ্যই আমাকে কি টপ ভিউ যাইতে হবে। আমরা কিবোর্ড থেকে টি প্রেস করে দিব। টি প্রেস করে দেওয়ার পরে আমরা এই মডেলটাকে আমরা টপ এই জন্য আমরা কি করব, তারপর ক্যামেরাটা নিব এখান থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ক্লিক করার পরে ক্যামেরা থেকে ফিজিক্যাল ক্যামেরাটা নিব। আমরা ফিজিক্যাল ক্যামেরাটা নেওয়ার পরে আমরা এই বিল্ডিং এর আমরা ক্যামেরাটা ধরবো কর্নার থেকে, যাতে করে আমরা ফ্রন্ট সাইড এবং লেফট সাইডের যে দুইটা ভিউ আমরা দেখতে পারি। এই জন্য আমরা ক্যামেরাটা কর্নার থেকে ধরার জন্য প্রথমে ফিজিক্যাল ক্যামেরাতে ক্লিক করার পরে এই কর্নার বরাবর একটু দূর থেকে ক্লিক করে টেনে আমরা কি বিল্ডিং এর কর্নার পর্যন্ত রেখে দিব। এইভাবে রেখে দেওয়ার পরে ক্যামেরাটা ধরার পর আমাদের ফিক্সড কনস্ট্যান্ট কিছু মান আছে, এগুলো জাস্ট আমাদের মানগুলো বসায় দিতে হবে। ক্যামেরাটা ধরার পর আমরা সিলেক্ট এন্ড মুভে ক্লিক করব। আমরা ক্যামেরার কমান্ডটা ছেড়ে দিব। দেওয়ার পরে ক্যামেরাটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমরা কি করব, জেডে আমরা ক্যামেরার হাইটটা দিব 5 ফিট ইন্টার, মানে আমরা 5 ফিট লেভেল থেকে ক্যামেরাটা ধরবো। তারপর আমরা ক্যামেরার ব্যাক সাইডে ক্লিক করার পরে রাইট মাউস ক্লিক করার পরে সিলেক্ট ক্যামেরা টার্গেট, এখানে ক্লিক করার পরে আবার কি আমরা জেড এর মান 5 ফিট ইন্টার। আচ্ছা, তারপরে আমাদের আর কিছু সেটআপ করতে হবে। এই জন্য আমরা ক্যামেরাটা সিলেক্ট ক্যামেরা যদি সিলেক্ট করি তারপর কি আমাদের মডিফাই ক্যামেরার সেটিংগুলো চলে আসবে। এই যে মডিফাই ক্লিক করার পরে ক্যামেরার সেটিং এর যে অপশনগুলো এগুলো চলে আসছে। এখান থেকে অনেক কিছু সেটআপ করতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন অ্যাপাচার আমরা 8 থাকবে, এগুলো এটা আমরা 6 করে দিব। এটা ফিক্সড কনস্ট্যান্ট, এটা 6 রাখতে হবে। দেন আমরা কি করব, শাটার টাইপ এখানে ফ্রেম আমরা কি করে দিব 1 সেকেন্ড করে দিব। দেন আমরা কোথায় যাব, এক্সপোজ গেইন আমরা কি করে দেব ম্যানুয়াল। আচ্ছা, আরেকটা কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে ডিউরেশন। টাইপ 1 সেকেন্ড করে দিব। ডিউরেশনটা আমরা 600 করে রেখে দিব। 1000 ছিল, আমরা এখানে কি 600 করে দিব। তারপর আমরা নিচের দিকে চলে আসবো। আসার পরে এখানে ম্যানুয়াল এক্সপোজ গেইন, এখানে ম্যানুয়াল আমরা কি এখানে 100 করে দিব। এই মানগুলো ফিক্সড রাখতে হবে। এগুলো যদি ফিক্সড না রাখি তাহলে রেন্ডারিংটা আসবে না। তারপর আমরা কি করব, টেম্পারেচার এটা কত 6500 আছে, আমরা কি 6700 করে দিব। এই মানগুলো ফিক্সড, এগুলো আপনারা নোট করে নেবেন। এগুলো ক্যামেরা সেটিং এ মানগুলো ফিক্সড রাখতে হবে। তারপর কি পার্সপেক্টিভ কন্ট্রোলার, এই পার্সপেক্টিভ কন্ট্রোলার দিয়ে আমরা কি ক্যামেরাটাকে কন্ট্রোল করব, ভার্টিক্যাল হরিজন্টালে আমরা ক্যামেরাটাকে মুভ করব। এখানে অটো ভার্টিক্যাল টাইটেল কারেকশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফট F প্রেস করব, করলে আমাদের একটা ফ্রেম আসবে। তারপর আমরা কিবোর্ড থেকে C প্রেস করে দিব।
দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পজিশনটা এইটা, হ্যাঁ চলে আসছে। আমাদের ক্যামেরা কিন্তু আরো নিচে নামাইতে হবে ক্যামেরার পজিশনটা। এই জন্য আমি কি বলছি এখানে, হরিজেন্টাল ভার্টিক্যালটা হচ্ছে খাড়াটা আমাদের আরো নিচে নামাইতে হবে, তাহলে কি আমাদের পুরো বিল্ডিংটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেখেন এটা নিচে নামাই দিলে আমাদের কি ক্যামেরাটা মুভ হচ্ছে। আমরা একবার মানটা বসিয়ে দিই, -30 ফিট দিলাম, শুধু -30 দিয়ে দিলাম। এইভাবে একটু নিচে নামাই দিতে হবে। আচ্ছা, মোটামুটি আমাদের একটা ভিউ চলে আসছে এখানে এই ফ্রেমের মধ্যে। তারপর আমাদের দেখেন এই সাইডটা আমাদের কি বেশি, এই সাইডটা কম ফ্রেমের মধ্যে আছে বিল্ডিং এর যে এরিয়াটা। এই জন্য আমরা কি করব, হরিজেন্টাল মুভ করবে। দেখেন এইদিকে উপরে মান বেশি দিলে রাইট সাইডে মুভ হচ্ছে, আবার নিচে নামাই দিলে কি মাইনাসে আপনার লেফট সাইডে মুভ হচ্ছে। দেখেন এইভাবে আমরা ক্যামেরার ফ্রেমটা ঠিক করে নেব। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেতে পারবেন। এইভাবে আমাদের ক্যামেরা সেটআপ করতে হয়, এরপর আমরা রেন্ডারিং করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।